আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার দেখা সবচেয়ে ফালতু ছেলে কে? না ভাই, আপনার জিএফ এর বেস্ট ফ্রেন্ড এর কথা বলতেছি না। বরং আমাদের ওয়ান অ্যান্ড অনলি ফেভারিট নবিতার কথা বলছি। গালি দেওয়ার আগে আমার কথাটা ভালো করে শুনেন। এরপর যদি আপনি এগ্রি করেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়েন, তাহলে বুঝবো আপনি গালি দেন নাই। একটা স্টুডেন্ট হিসেবে তো অনেক দায়িত্ব থাকে, কিন্তু আপনি কি নবিতাকে কখন কাজ করতে দেখছেন? হোমওয়ার্ক, পড়াশোনা সবই শেষ মুহূর্তের জন্য ফেলে রাখতো। যা হোক না কেন, নবিতার একটা অজুহাত থাকবেই। আর প্রত্যেক সময় যখন লাস্ট মোমেন্ট বেঁচে যেত, ডোরেমনের কোলে দৌড়াতো, সবসময় শর্টকাট খুঁজতো, আর কোনো ঝামেলায় পড়লেই নোবিতা সবসময় ডোরেমনকে গ্যাজেট দিতে বলতো। নিজের মাথায় কখনোই ইউজ করতো না, ডোরেমনের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়তো। একটু প্রেসারে থাকলেই কান্নাকাটি শুরু। নিজের কোনো পার্সোনালিটি বলতে তো কিছুই নেই। পড়ালেখা বলেন, খেলাধুলা বলেন, কোনোটাতেই সে ঠিক নাই, খালি ইসিজুকার জন্য সিম্প হয়ে পড়ে থাকতো। বন্ধুদের হিংসা করে অনেক। সোনিও কিছু কিনলে ওর ওইটা লাগবে, বা জিয়ানের কিছু হলেই হিংসা। বন্ধুদের দেখে কই নিজেকে ইন্সপায়ার করবে, সেখানে সে হিংসায় ঠেলায় টিকতে পারে না। সারাদিন জেগে জেগে স্বপ্ন দেখে, বাস্তবে সে কোনো কিছু করতেও চায় না। সারাক্ষণ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন খুঁজতো। নিজে থেকে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি তো ছিলই না। প্রত্যেকটা দিন মাইয়াবাজি করবে। একে তো শিজুকা হইল দুনিয়ার গোল্ড ডিগার, নোবিতা ফর অ্যাটেনশন, ডিকেসুকি ফর এডুকেশন, সুনিও ফর এন্টারটেইনমেন্ট, আর জিয়ান ফর প্রোটেকশন। আর সেই মেয়ের পেছনেই প্রত্যেকটা দিনে নোবিতা পড়ে থাকে। ওর ভবিষ্যৎ নিয়ে কোনো প্ল্যানিংই ছিল না। আমার মনে হয় ভাই, আমাদের জেনারেশনের পোলাপানগুলো প্রেম প্রীতি শিখছে এগুলা দেখে। ডেসপারেট ভাবে মেয়েদের পেছনে লেগে থাকার বিষয়টা মনে হয় এই নবিতা থেকে আমরা ছেলেরা শিখছি। আর মেয়েরা এই শিজুকা থেকে শিখছে কিভাবে ছেলেদেরকে ইগনোর করলে পাত্তা পাওয়া যায়। যখন ভালো গ্যাজেটের কারণে অ্যাডভান্টেজ পেত, তখনই নবিতার সাথে থাকতো। আর নাইলে সুনিও গাড়িতে 4 জনের সিট থাকলে নবিতাকে রেখেই শিজুকা ঘুরতে যাইতো। অন্যদিকে ডেকুসিকু ছিল একদম অন্যরকম। শুধু পড়ালেখায় না, বরং কাজেও খুবই পরিশ্রমী। স্কুলে সবসময় প্রথম থাকে, কোনো সমস্যা হলে নিজে নিজে সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করে। ডোরেমনের কোলে গিয়ে বসে থাকে না, গিভ আপ করে না কখনো। কখনো অন্যদের প্রতি জেলাসও হয় নাই। ওদিকে নবিতা ডেকিসুকিকে দেখতেই পারে না। আমার মনে হয় ছোট থেকে আমরা এগুলা দেখে দেখে বড় হয়েছে বিধায়, বড় হওয়ার পরেও আমাদের ভিতরে ওই জিনিসটা কাজ করে যে সবসময় কেউ না কেউ আমাদের ডোরেমনের মতন ব্যাকআপ দেবে। আমরা ডোপামিন খুঁজি, আজ এরা মেয়েদের পেছনে ঘুরি, প্রোকাস্টিনেট করি, আর আননেসেসারি ওভার থিঙ্কিং করি, রেসপন্সিবিলিটি থেকে দূরে থাকি, রিয়ালিটি থেকে এসকেপ করার জন্য উল্টাপাল্টা জিনিস খাই। তাহলে এখন বলেন, আপনি কি আমার লজিকের সাথে অ্যাগ্রি করেন? আর করলে একটা সাবস্ক্রাইব তো পেতেই পারি।